এই তিনটাতে আমরা একমত। এর বাইরে আমাদের আরেকটা বিষয় আছে, আমি বললাম জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি, সেটা আমরা উল্লেখ করবো, আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ থাকবে। যদি ভাই আপনি সেটা বলছেন একটা ব্রড ইস্যু আর কি, যেহেতু জাতীয় নিরাপত্তা, সেখানে একটু সামারি করে একটু বলা যায় আমার একটু মানে আপনারা আমি ওখানে বলেছি যে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিল যদি রাষ্ট্রে কোনো রকমের যুদ্ধাবস্থা হয়, অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়, তখন অবশ্যই শুধু সরকারি দল নয়, বিরোধী দল সহ এবং যারা সংসদের বাইরে থাকে সে সমস্ত দলের প্রধানদেরকেও ডেকে একটা ঐক্যমত্যের ভিত্তিতে জাতি সেই সমস্ত পরিস্থিতি মোকাবিলা করে। এটা ওয়ার্ল্ড প্র্যাকটিস। এখন সমস্ত দেশে আপনারা তাই দেখবেন যে করা উচিত। তো যদি জাতীয় ঐক্যমত্যের মধ্যে এখানে এই বিষয়টা বিবেচিত না হয়, আমরা আলাদাভাবে সেটা আমাদের ম্যানিফেস্টোতে রাখবো। সেটা যদি আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয়, সংসদীয় স্থায়ী কমিটির ক্ষেত্রে অনেকটা প্রস্তাব এবং জাতীয় ঐক্যমত্য কমিশন প্রস্তাব যেটা দেখলাম যে সব স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দলের সদস্যদের সেরকম একটা প্রস্তাব আছে, যেটা বাস্তবতা বিবেচনা। আমরা বলেছি অবশ্যই কিছু কিছু কমিটি আছে স্থায়ী কমিটি, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সরকারি হিসাব সংক্রান্ত, তারপরে আন্ডারটেকিং কমিটি আছে, আরও কিছু কিছু কমিটি আছে সংসদীয়, এবং কয়েকটি মিনিস্ট্রি কমিটি আছে যেগুলো গুরুত্বপূর্ণ। এগুলো এখনও প্রথাগতভাবে কিছু কিছু স্থায়ী কমিটির চেয়ারম্যান বিরোধী দলের পক্ষ থেকে সকল কমিটির প্রধান বিরোধী দলের পক্ষ থেকে হয় চেয়ারম্যান, তাহলে সরকার তার কার্য পরিচালনায় সবসময় বাধাগ্রস্ত হবে, এটা কার্যকর সরকার থাকবে না। সেটা আমরা বলবো আমাদের প্রস্তাবে আছে। তবে অবশ্যই কিছু কিছু স্থায়ী কমিটি সভাপতি বিভিন্ন কেন্দ্রীয় সদস্য হবে, সেই প্রস্তাব আমাদেরও আছে। কোনটা হবে সেটা পরে সেটা দীর্ঘ আলোচনা, সেটা নারী আসন বিকেল বেলা হবে আলোচনার পরে। সরকারের মেয়াদ হয় কি বলবেন? হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের মধ্যে আছি আমরা। এটা বিকেলের মধ্যে আলোচনা হোক, তারপরে। ধন্যবাদ।